নমস্কার, কেমন আছেন সকলে? আজ আমি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বানাচ্ছি আচার। এর জন্যে আমি নিয়েছি গাজর, মূলো, মোটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর লেবু। আগে সবজিগুলোকে আমি ধুয়ে নিয়েছি, তারপরে ছুলে এই কেটে নেব। প্রথমে এটা 3 টুকরো করব, তারপরে সাইড করে 4 টুকরো। লম্বা লম্বা একই মাপের কাটার চেষ্টা করবেন একটু। এই সবজিগুলো আমি কেটেছিলাম রাত্রে, পুরো রাত্রি একটু লবণ মাখিয়ে রেখে দিলে ভালো হয়, কালারটা সেম থাকে। হয়ে গেছে সবজিটা সমস্তটা কাটা। এবারে আমি একটা ঝুড়ি বাটিতে এর নিচে একটা বাটি বসিয়ে এর মধ্যে আমি দিয়েছি 2 স্পুন মতো লবণ। খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে এবার আমি পুরো রাত্রির জন্য ঢেকে রেখে দেব। পরদিন সকালে কতটা জল বেরিয়েছে। এবারে আমি এই মূলগুলোকে দুটো থালের মধ্যে পাতলা করে বিছিয়ে রোদ্রে শুকিয়ে নেব। একটু মাঝে মধ্যে নেড়ে দেব। অন্যদিকে ভাজা মশলার জন্যে উনানে আমি কড়াই গরম হলে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নেব। তারপরে দিয়েছি 2 স্পুন ধনে, 2 স্পুন মেথি, হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে 2 স্পুন মৌরি। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা সুগন্ধ গন্ধ ছাড়বে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। তারপরে আবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 স্পুন জিরে, বেশ খানিকটা গোলমরিচ। এটাও হালকা সটে করে নামিয়ে দেব। তারপরে এবারে আমি 2 স্পুন মতো সরষে, এটাকে খুব নাড়বো না, বাস চটচট হলেই নামিয়ে নেব। এটাকে আমি পেস্ট করে নেব মশলাটা। হয়ে গেছে পেস্ট, একটু দানা থাকবে। এবার দেখুন এগুলো শুকিয়ে গেছে, একটুও কালার চেঞ্জ হয়নি। এটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি 2 স্পুন লবণ, 1 স্পুন মতো বিট লবণ দেব। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এবারে সেটা দিয়ে দেব। এবারে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এদিকে এটা মাখাতে মাখাতে আমি একটু সরষের তেল গরম করে রেখেছি। আচারের তেলটা গরম হয়ে ঠান্ডা করেই তারপরে দেব। তার মধ্যে আমি একটা ছোট প্যাকেট কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 2 থেকে 3 স্পুন ভিনিগার। এর মধ্যে আমি লেবুটা এখন দিতে ভুলে গেছি, আমি লাস্টে দিয়েছি। সেটা ছোট্ট ছোট্ট করে কেটে হয়ে গেছে। এবারে এটা এই জারগুলো কাচের জারের মধ্যে রাখার চেষ্টা করবেন। জারগুলোকে আমি একটু গরম জলে ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এই যে সেই তেলটা, এটাকে গরম করে নেব। তারপরে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি 1 স্পুন কালো জিরে আর 1 স্পুন জোয়ান দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করার পরেই আমি আচারে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আচারে দিয়ে কয়েকদিন রোদ্রে দিলেই হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে পাশে থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।